উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ও হেমতাবাদ অঞ্চলে বসবাসকারী রাজবংশী সম্প্রদায়ের একটি প্রাচীন লোকনাট্য ধারা হল খন পালাগান। এটি মূলত গ্রামীণ সমাজের বিনোদন, শিক্ষা এবং সামাজিক সচেতনতার অন্যতম মাধ্যম হিসাবে বিকশিত হয়েছে। এই অঞ্চলে রাজবংশী জনগোষ্ঠীর দীর্ঘ সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসাবে খন পালাগান এখনও বিভিন্ন গ্রামে পরিবেশিত হয়। আমার সঙ্গী শোভেন মুখোপাধ্যায় ভুলোদা, উনি পরিচয় করাবেন এক বিশিষ্ট সাংবাদিক শ্রী বিশ্বনাথ সিংহ মহাশয়ের সঙ্গে। তারপর আমরা পরিচিত হব লোকশিল্পী এক বিশিষ্ট ব্যক্তি তারিণী মোহন বিশ্বাসের সঙ্গে। আমি চিনি বিশ্বনাথ সিংহ, রায়গঞ্জের মানুষ এবং অত্যন্ত সরলতার সঙ্গে অত্যন্ত সুকৌশলে সংস্কৃতির যে কাজ, সংস্কৃতিকে প্রসারিত করা, সংস্কৃতির আন্দোলনকে প্রসারিত করা, সাধারণ মানুষের মধ্যে যে লোক সংস্কৃতি এবং আমাদের যে গ্রামীণ সংস্কৃতি পৌঁছে দেওয়া, তার প্রচার প্রসার এবং সংগঠিত করা, এ কাজে বিশ্বনাথ আমার অতুলনীয় মানুষ। বাঙ্কা বর্মন, পবিত্র দেবশর্মা, ভারত দেবশর্মা, অব্দুল বর্মন, আর কি কে আছে? বর্মন। ধরণীমোহন বিশ্বাস হচ্ছেন একটা সময়তে এই জেলার রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজের তিনি কেরানি থেকে আরম্ভ করে প্রাথমিক স্কুলের শিক্ষকতা করতেন। ধরণীমোহন বিশ্বাস একটা গ্রামীণ, প্রান্তিক মানুষ, মাটির মানুষ। দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমাদের প্রাণের মানুষ, এই জেলার দিনাজপুর জেলার খন শিল্পী, লোকনৃত্য শিল্পী ধরণীমোহন বিশ্বাসকে। উত্তর দিনাজপুরে খনের চর্চাটা, মানে খন ভূমিটা উত্তর দিনাজপুরে পড়েছে। যেমন কালিয়াগঞ্জ, হেমতাবাদ, রায়গঞ্জ, এই তিনটি ব্লক তো খনের উর্বর ভূমি। তো এখন খন গান বলা হয়, তার কারণটা হলো যে সমাজে সদ্য ঘটিত বিষয় নিয়ে এই যেহেতু গানটা হয়, মানে খন মানে আমরা মনে করি বানানটা যদি যুক্তক্ষ মূর্ধন্য হয়, খন মানে সময়। খন মানেটা কি একটুখানি বলতে পারবে? খন মানে হচ্ছে আমরা খন করেছি কোনটা, যে কোনো একটা ঘটনা ঘটলে কোনটা না, এইটা আমরা মানে বেশ করি না, আমরা একটা গান তৈরি করি। মানে খন মানে ঘটনা, মানে আমরা খন করি আর কি। কোনো একটা ঘটনা ঘটলে ওটা আমরা খনে তৈরি করি। হ্যাঁ, আচ্ছা। খনগুলা আমরা দিনাজপুরে দেখেছি, সেই খনগুলাকে মূলত দুইটি ভাগে ভাগ করা হয়।
একটা হলো শাস্তরী খন, আরেকটা হলো খিসা খন। খিসা খন বলে শাস্তরী খন কোনটা? যেটা শাস্ত্র, ধর্মগ্রন্থ ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে পালা রচিত হয়েছে, সেগুলো হলো শাস্তরী খন। আর সমাজে সংগঠিত যে সমস্ত বিষয়, বিশেষ করে মানে কেচ্ছাকাণ্ডকে নিয়ে যে সমস্ত খন, ওটা হলো খিসা খন। আমরা যা যা গান করব, এই গানটা হল উত্তরবঙ্গের লোকনাট্য ঢাকেশ্বরী খনপালা গান। সেই ঢাকেশ্বরী গান খানতে আমরা কর্ম আজগা এইটা সম্পূর্ণ আমার গ্রামীণ বা আঞ্চলিক ভাষা দিনেই কিন্তু আমরা গান খান সম্পূর্ণ কর্ম। এই পালা গান আমরা গ্রামগঞ্জে নানা রকম করি বেড়াই। এই পালা গান আমার অনেক জায়গায় করি, তবে এই পালা গান করতে গিয়ে আমরা অনেক দিন ধরে করে আসি। তবে পালা গানটার নাম আমরা যে করবো ঢাকেশ্বরীর একটা অংশ হালুয়া হালুয়ানি এবং মনকিতামের খন। খন পালাগুলির নামকরণ কিন্তু নায়িকার নামে হয়, বিশেষ করে যেটা দেখতে পারা যাচ্ছে। হ্যাঁ, ওই যে ঢাকেশ্বরী, তারপরে আপনার ব্রহ্মশ্বরী, নয়নশ্বরী, আমলাশ্বরী, হ্যাঁ, নায়িকার নামে। তো ব্যাপারটা হচ্ছে যে আমার যে এই যে খন গান করি আসছি এতদিন যাবৎ, যেন আমার গ্রামের ভাষায় খন গান করি, সারাদিনটা কাজ করে নিয়ে সন্ধ্যায় একটা আনন্দ করি, এইটা আমার একটা আনন্দ। আর কী করে যে সারাদিনটা পরিশ্রম করি, রাত্রে আমরা একটা সবাই মিলে নিয়ে এক জায়গায় বসে নিয়ে আমার গান রিহার্সেল দিই, গান করি, গান শুনবা যাই, এই যে আমার গ্রামের ভাষা নিয়ে নেয়। এবং এইটা আমার কোনো একটা ঘটনা, একটা কোনো একটা ঘটনা ঘটিল, ওই ঘটনাটা আমরা মানে আমরা ক্ষণে পরিণত করি, মানে পালা তৈরি করি আর কি। তাহলে আমরা বলতে পারি যে ক্ষণ মানে সময়, এটা আমরা একদিকে বলতে পারি। কিন্তু পরবর্তীকালে অনেক সময় এটাকে নিয়ে বিস্তৃত আলোচনার পরিপ্রেক্ষিতে অনেক মানে গবেষক বা অনেক জন অনেক রকম মত পোষণ করেছেন। যেমন কেউ বলেছেন যে না, এটা খণ্ড থেকে ক্ষণ এসেছে, খণ্ড শব্দটা থেকে ক্ষণ এসেছে, মানে বিভিন্ন ঘটনার খণ্ড অংশ নিয়ে একটা ক্ষণ হয়েছে। যে অমুক প্রধান, অমুক কিবা অমুক এই জন্য আমরা একটা পালা তৈরি করি। এটা যেন না আমার দিন দিন ক্ষয় হয়ে যায়, না যেন আমার মিশায় যায়, হ্যাঁ, তার জন্য সবার জন্য অনুরোধ যেন এইটা আমরা যেরকম করি আসছি আমার ছোঁয়া পোয়ালাও যেন এরকম করি আসে। কারণ এই গান খান আমার এই ঢাকেশ্বরী গান খান আজকার না হয়, যখন 19 সাল বাংলাদেশের ইয়ে শরণার্থীরা যখন বেয়া করে চলে গেল, তখন থেকে আমরা এই গান কাটি এটি না আমরা উদ্বোধন করছি। হ্যাঁ, তখন থেকে আমার ইয়ে শিখেছি, আমার বাপলা করে গেছে, দাদালা করে গেছে, এলা আমার পালা। তোমরা ছোটো ছোটো ছোড়া যদি না আগে আসেন, তাহলে আমার গ্রামের যে ভাষা, গ্রামের যে খন পালা, এই যেটা সারাদিনটা কাজ করে আনন্দ করি, সেই আনন্দটা আমার বিষয়ে যাবে। এই খন সারাদিন কাজ করার পর ওই সমস্ত মানে মানে ওই যারা চাকর বাকরি তখন বলতো আর কি, ওরা একসঙ্গে বসে গল্প গুজব করত। আমরা আগের দিনের গল্পকারদের কথাও শুনেছি, এক জায়গায় বসে প্রচুর গল্প হতো, বিভিন্ন বিষয়ের গল্প। তো এই রকম গল্প থেকে বিভিন্ন ধরনের একটা মানে আপনার গান, বিভিন্ন ধরনের গান চলে আসে। কেউ হয়তো একটা ঘটনা ঘটেছে, সেই বিষয়ে একটা গান বেঁধে ফেলে। শেষ করনু তোর নাম খান কোন হইনি? ও মোর নাম হচ্ছে পবিত্র দেব শর্মা। বাড়ি কে দো? বাড়ি রসনপুর। রসনপুর এটা কোন ব্লক? ও হেমতাবাদ থানার 2 নম্বর অঞ্চল। আর জেলাটা কোনটা? উত্তর দিনাজপুর। আর तमाम টিপার এই তোদের নিয়ে গান নিয়ে যা। হ্যাঁ হ্যাঁ, সবাই নিয়ে যা। যা। হ্যাঁ আচ্ছা, তারা এখন শুরু করো। এখন শুরু করবো, এলাই আমরা ঢাকেশ্বরী পালা শুরু করবো। করো। কেউ কেউ বলেন যে না, ক্ষণ মানে হলো মানে অবসরকালীন গান, মানে সারা বছর যখন
মানে ওই জমিদারের বাড়ি বা বিত্তবানদের বাড়ি, যোদ্ধারদের বাড়ি, আহ, তারা কাজ করে, ক্ষেত মজুর শ্রমিক যারা আছে তারা সারাদিন কাজ করে এবং রাত্রে করে বসে গান বাজনা করে। কিন্তু চিত্র দেব শর্মা, বিজয় দেব শর্মা, ভূপাল বর্মন, আর কেউ আছে? আছে আরো আছে। ফখদলু বর্মন, ফখদলু বর্মন, জোরে বলো। বিশ্বনাথ বর্মন, ভূপাল বর্মন। শাস্ত্রী ক্ষণের উদাহরণ যদি দেওয়া যায় তাহলে বলতে হয় আপনার গিয়ে ওই কি বলে ব্রহ্মসরী বা মানে স্থানীয় ভাষায় বর্মাসরী। আপনি যদি দু লাইন শুনিয়ে দিয়ে করতে পারেন, আচ্ছা, তাহলে আমরা সমৃদ্ধ ভালো হবো। ভালো ভালো। যে হাল চাষ করে তাকে হালুয়া বলে। আরেকটা মজার ব্যাপার আছে, আরেকটা মজার ব্যাপার হলো এই রকম যে আমাদের জেলাতে হালুয়া, যেমন হাল যে বয় তাকে যেমন হালুয়া বলে, তার বউ কিন্তু হাল চাষ করে না, কিন্তু তাহাকে বলে হালুয়ানি। হ্যাঁ, যেমন ধরেন একজন মাস্টার যদি মাস্টারি চাকরি করে, তার বউ মাস্টারি চাকরি করে না, তথাপি সে মাস্টার নেই। এইরকম আমাদের জেলাতে রেয়াজ আছে। তো এখন সকালবেলা হালুয়া হাল নিয়ে মাঠে যাবে, আর তখন হালুয়ানিকে ডেকে বলছে যে হালুয়ানি হয়তো ঘুমাচ্ছে, এখনো ঘুম ভাঙেনি, হ্যাঁ, তো এখন ওকে ডাকছে। তো ডাকটা এইরকম, হালুয়ানি গে, হালুয়ানি। যাচ্ছো হাল বাবা, তুই টপ করে, দেরি করবো নাই, হ্যাঁ, টপ করে মূর্তনে পন্থানি যাস। হ্যাঁ, তা এটাই সে গানের আকারে বলছে। ওই না হাল খান জুড়ি ছোবারের পুপাকে, পন্থা নিয়া যাজগে সকালে, ও কি ও মরি রে, অত করেছে ঝিলিবিলি, বুকের চাইয়া পিয়াজ বেশি, পন্থা ধরিয়া যাস গে হাল বাহারি। ওই না হাল খান জুড়ি চোবাড়ির পুপাকে, পন্থা ধরিয়া যাস গে সকালে। ক্ষণপালা গানের বিষয়বস্তু মূলত পারিবারিক সম্পর্ক, সামাজিক সমস্যা, নৈতিক শিক্ষা, প্রেম, কুসংস্কার এবং সমসাময়িক ঘটনাকে কেন্দ্র করে গড়ে ওঠা। পরিবেশনায় গান, সংলাপ, অভিনয় ও নৃত্যের সমন্বয় থাকে এবং ভাষা হিসাবে প্রধানত রাজবংশী, মানে যেটা কামতাপুরী, এই উপভাষা ব্যবহৃত হয়। ঢোল, করতাল, হারমোনিয়াম ও অন্যান্য দেশীয় বাদ্যযন্ত্র এই সঙ্গীতকে সমৃদ্ধ করে। আধুনিক বিনোদনের প্রসারের ফলে ক্ষণপালা গানের চর্চা আগের তুলনায় কমে গেলেও কালিয়াগঞ্জ ও হেমতাবাদের বিভিন্ন গ্রামে এটি এখনও সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন হিসাবে টিকে রয়েছে। স্থানীয় শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনগুলির উদ্যোগে এই লোকনাট্য সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে পরিচিত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
খন পালাগান সম্পর্কে লিখিত গবেষণা তুলনামূলকভাবে অল্প। এর ইতিহাসের অধিকাংশ তথ্য লোকমুখে প্রচলিত এবং স্থানীয় শিল্পী ও গবেষকদের সংগ্রহ করা মৌখিক ঐতিহ্যের উপর নির্ভরশীল। তাই বিভিন্ন অঞ্চলে এর উৎপত্তি ও বিকাশ সম্পর্কে বর্ণনায় কিছু পার্থক্য দেখা যায়। তোর নাম কি? মোর নাম হচ্ছে বাঙ্কা বর্মন। বাড়ি কেতুতে? বাড়ি মোর এই উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের 2 নং বিষ্ণাপুর অঞ্চলের রসনপুর গ্রামত। আর ফের খনে ঢাকা শরীতে তুমি কোন রোলটা করো? মুই মোর নাম বাঙ্কা, যেরকম মুই পালা করবি বাঙ্কাপুরা। বাঙ্গাপুরা? হ্যাঁ, বাঙ্কাপুরা। চল, ভালো ভালো ভালো। নমস্কার। বাড়ি বাড়ি কেতুতে? বাড়ি তো রসনপুরে। আর তুমি এই যে খন পালাতে ঢাকা শরীতে কি রোল করবা? ও কি রোল দেখাবো? হ্যাঁ, মুই দেখাবো রোলটা বাগো হালুয়া। বাগো হালুয়া? হ্যাঁ। আর তোর নাম কি? মোর নাম কলেন দেব শর্মা। কলেন। আচ্ছা, নমস্কার। নমস্কার। নমস্কার ভাই, তোর নাম কি? বাঙ্কু বর্মন। বাঙ্কু বর্মন। কি রোল করবা তো আজকে ঢাকা শরীতে? মনু। মনু? আচ্ছা মনু, আসো বাবা, তুমি যাও। আচ্ছা, হ্যাঁ। তোমার নাম কি? আমার নাম ভারত দেব শর্মা। বাপরে, বাড়ি কেদুর? বাড়ি হ্যাঁ। আমার রসনপুর। রসনপুর। তুমি হ্যাঁ। কি রোল করবা? আমি হুম। আমি ঢাকেশ্বরী করি। চুরি করো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তুমি আসো। নমস্কার। নমস্কার। কি নামটা? আমার নাম চিত্রদেব শর্মা। বাড়ি কেদুতে? রসনপুর। রসনপুর। আর এটা কি করবো? এই তো আমার হাল বাবু গরু সেজি। হাল বাবু? হ্যাঁ, এত রোদে হাল বাবু? হ্যাঁ। আচ্ছা, কি চাষ করবো? এই তো এইবার চাষ হবে, মাকাই চাষ হয়ে গেল, হ্যাঁ। এখন পাটা চাষ হবে। আর তোর ফের নতুন ধান উঠিন? ওই নতুন ধান নিয়ে উঠে। উঠেনি? আচ্ছা, নতুন ধান উঠলাম, মুখ ডাকিস। চলো। শোন, তোরা তো কাঁচা কথা একটা শুনে টুনে নাই বাজি, বর্তমানকার ছোয়ার সাথে পারানো যাতে। এই যে পাতলা হাঁটলে কিছু নাই, তুই হাট যাবে কি? তোরা যদি না যায়, তোর দাদা যদি না যায়, মুই তাহলে মরু। মুই মরলে তোমার শান্তি বাংকা। যদি শান্তি বাজি তখনই হাঁটতে পাবে, বাবু কোনে হাঁটতে পাবে। নোকরা তোমার হাট যাচ্ছে, আমার নোকরা পাশাপাশি চলে যাবো। শোন, হাঁড়ির মুখ ঢাকা দেওয়া যায়, কিন্তু নোকের মুখ তো ঢাকা দেওয়া যায়নি বেটি। নোকলা কি করতে 12 মাসে সকালা আর সামনে আগস্টে আমরা পাড়াচ্ছি জানি না। যদি মুখ 5 মাস আসি বেটি, আর যদি করতে মোরা ভুজকা, তাহলে তখনই আর যাওয়া যায়। যাবা হবে কি বের নিয়ে আসুন না, যা যা পাড়াচ্ছি যেমন তবলা করে ফিরছি এখনই নিয়ে আসুন। বর্তমান যুগের যেটা ভালো নয়, এখনো ভালো নয়। হ্যাঁ, এটা কি জানিস? হ্যাঁ, কেন হাত দেওয়া করবি?
পাতলা পাতলা হাগা পাতলা 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 হাগা কি চাই না জানিস ওনা 12 তুমি কতদিন এটা এরকম ভাবে ইয়ে করে করছো বলো? মোটামুটি ধরেন যে 20 বছর, 22 বছর এরকম হবে। আচ্ছা, তোমার এই যে আগের যে ভয়েস যেটা ইয়েতে পালাতে যেটা করলে আর এখন যে তোমার গলার ভয়েস এখন কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এখন তুমি যে মহিলা সেজেছিলে সেটা এখন তো এখন আর বোঝা যাচ্ছে না। তো এই যে ভয়েস চেঞ্জ করলে এই যে তোমার কোনো অসুবিধা হয়নি না? এটা দীর্ঘদিন তোমাকে মানে প্র্যাকটিস করতে হয়েছে? না না, আমার কোনো অসুবিধা হয় নাই, হ্যাঁ, প্র্যাকটিস আছে। প্র্যাকটিস করেছো আর এইভাবে? আর না করলে ভালো লাগে না। হ্যাঁ, এইভাবে তোমার কতদিন প্র্যাকটিস করতে হচ্ছে জিনিসটা মানে আনতে গিয়ে? তোমার তো ছোট বয়সে প্র্যাকটিস করতে হয়েছে। হ্যাঁ, ছোট থেকে করছি। আচ্ছা, প্র্যাকটিস করতে করতে এই জিনিসটা হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পেরেছি, ঠিক আছে। প্রতিবেদনটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক করে কমেন্ট দেবেন এবং যদি সাবস্ক্রাইব না করে থাকেন পারলে সাবস্ক্রাইব করে দেবেন। এই যে আমরা গান খান করল ঢাকেশ্বরীর এক অংশ মনোকিতামের খনপালা এবং ঢাকর খনপালা, কারণ এর থেকে আমার গান শেষ করল। আর কারণ আমরা আধা ঘন্টা আমার মাত্র টাইম, আর আমরা যদি 7 ঘন্টা 8 ঘন্টা গান করি না, আধা ঘন্টা আমারও নিশা ওঠে আর তোমার গান শোনারও নিশা ওঠে। তোমরা সারাতে গান শুনেন এই জানি না সবার না দণ্ডবোধ, নমস্কার ভাই এবং বেটা হিসাবে মাফ করবেন আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে। এই সবার চরণের দণ্ডবোধ।